অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। শিশুর ভিতর অন্তর্নিহিত প্রতিভার বিকাশ কিভাবে হবে, আর এই ব্যাপারে মা ও বাবা এমন কি করবেন যার ফলে শিশুর প্রকৃত শিক্ষা হবে, জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমরা অনেক অনুষ্ঠানের শুরুতে দেখি প্রদীপ জ্বালানো হয়। কেন আমরা প্রদীপ জ্বালাই? জ্ঞানের প্রতীক হচ্ছে এই প্রদীপ। আমাদের এই দেশ জ্ঞানের উপাসনা করে। আমরা সবাই জ্ঞানের অন্বেষণ করছি। আমরা প্রার্থনা করি, আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাও। বাইরের অন্ধকার অন্ধকার নয়, আসল অন্ধকার হচ্ছে মনের। জ্ঞানের ভিতর দিয়েই সেই অন্ধকার দূর করা যায়। সবথেকে কাম্য জিনিস হচ্ছে জ্ঞান। যারা জ্ঞানী, জ্ঞান তপস্বী, আমরা কিন্তু তাদেরকেই সম্মান করি, শ্রদ্ধা করি ও ভালোবাসি। মা বাবারা তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান পড়াশুনো করে মানুষ হওয়ার জন্য। মানুষ মানেটা কি? শ্রী রামকৃষ্ণ বলতেন, মান হুঁশ, অর্থাৎ হুঁশ যুক্ত। হুঁশ মানে চেতনা, চৈতন্য, জ্ঞান। মানুষ যে হবে তার পরিচয় হবে জ্ঞানের ভিতর দিয়ে। জ্ঞান হচ্ছে আসল শক্তি। শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান লাভ। এখন বলি, জ্ঞান কি? জ্ঞান বলতে এই নয় যে আমি অনেক বই পড়েছি, অনেক শিখেছি, আমি অনেক জানি। না, স্বামী বিবেকানন্দ বলতেন, এডুকেশন ইজ নট ইনফরমেশন, অর্থাৎ শিক্ষা মানে শুধু তথ্য জানা নয়। যদি তাই হতো তাহলে অভিধান একটা মস্ত বড় জ্ঞানী হতো। আসলে যে অভিধান আমরা কোনো শব্দের মানে না পেলে যেটা দেখে মানে টানে দেখি, সেটাই অভিধান। বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, তার চেয়ে জ্ঞানী হতো। কিন্তু তা তো নয়। স্বামীজির মতে বই পড়া, বিদ্যা, পরীক্ষায় পাশ, ডিগ্রি ধারণ, এগুলো শিক্ষার উদ্দেশ্য নয়। এগুলো প্রয়োজন আছে, কিন্তু এটা লক্ষ্য নয়। তার মতে স্বাধীনভাবে যুক্তিসহ বিচারের সঙ্গে মৌলিক চিন্তা করতে পারাটাই হলো আসল জ্ঞান। স্বাধীন চিন্তা করতে না পারলে জ্ঞান অসম্পূর্ণ। তিনি বলতেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে বিকাশ। প্রত্যেকের মধ্যেই অন্তর্নিহিত শক্তি আছে। ছেলে মেয়েদের কার মধ্যে কি প্রতিভা আছে আমরা জানি না, অথচ সবাইকে একসাথে আমরা চালনা করি। পরীক্ষায় কত নাম্বার পাচ্ছে তার ভিত্তিতে আমরা জ্ঞানের পরীক্ষা করি। কিন্তু জ্ঞানের পরীক্ষায় কত নাম্বারের ভিত্তিতে করা যায় না। বাস্তবিক ছেলে মেয়েদের তো আমরা এইভাবেই গড়ে তুলছি, তাই তো? কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে তা যখন আমরা জানি না, তখন আমাদের কাজ কি? একটা মালির মতো। একটা মালি প্রথমে মাটি তৈরি করে, তারপর সেই মাটিতে বীজ পুঁতে দেয়, জল ঢালে, আলো বাতাস যাতে পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখে। বীজের মধ্যে যে গাছটা থাকে সেটা কিন্তু দেখতে পায় না, শুধু বীজটাকে দেখে আর পরিষেবা দেয়। ঠিক সেই রকম যে প্রতিভা ছেলে মেয়েদের মধ্যে অন্তর্নিহিত রয়েছে, তার বিকাশ যাতে ঘটে, সেটাই মালি অর্থাৎ বাবা মা শিক্ষক দেখবে। এটাই শিক্ষার উদ্দেশ্য। স্বামীজি বলতেন, শিক্ষা মানে পূর্ণতার বিকাশ। আমাদের সমাজের কর্তব্য, বাবা মার কর্তব্য হচ্ছে নানা সুযোগ সুবিধা ছেলে মেয়েদেরকে করে দেয়া প্রতিভা বিকাশের জন্য। শিশুর ভিতরের প্রতিভাকে গুরুত্ব না দিয়ে বাবা মায়েরা নিজের মনের মতো ছাঁচে ফেলে শিশুদেরকে তৈরি করতে চায়। ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার হতে হবে বলে চাপ সৃষ্টি করে। কিন্তু প্রত্যেক মানুষের একটা স্বাধীনতা আছে, ক্ষমতা আছে, প্রতিভা আছে। তাকে তার নিজের মতো বিকাশ হতে দেয়াটাই আমাদের কর্তব্য। স্বামীজি বলেছেন, এমন শিক্ষা চাই
যাতে মানুষ গড়া যায়। মানুষ হবে সর্বাঙ্গ সুন্দর, অর্থাৎ বিদ্বান ও সৎ চরিত্রের, যার ভেতর জ্ঞানের প্রদীপ জ্বলছে, উদার হৃদয় আর আছে কর্মশক্তি। স্বামী বিবেকানন্দ আরও বলতেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। এই ভাবধারা যেন একটা মানুষের মধ্যে থাকে। স্বামীজির এই উপদেশগুলো আমাদের প্রত্যেক বাবা মাকেই মাথায় রাখতে হবে। এবার আসি বাবা মায়ের কর্তব্যের কথায়। বাবা মার কর্তব্য ছেলে মেয়েদের গড়ে তোলা, তাদের সাথে বন্ধুর মতো মেশা, তাদের ভাবনাগুলোকে সম্মান দেয়া, নানান রকম বই পড়তে উৎসাহ দেয়া, কোনো পজিটিভ ওয়ার্কে বাধা না দেয়া, পজিটিভ যা কিছু করুক তাতেই উৎসাহ দিন, তাদেরকে ভালোবাসুন। তাতেই সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে ছোট শিশুরা, অর্থাৎ সেই ছোট্ট বীজ। আমরা তো মালি, শিক্ষক, মা, বাবা, আমরা সবাই মালি। শিশুর ভিতরে অন্তর্নিহিত প্রতিভাকে ফুটে ওঠার জন্য সঠিক পরিবেশ, উৎসাহ, সহানুভূতি ও ভালোবাসা দিন। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আর এই প্রকৃত শিক্ষা পেলে একটা শিশু আগামী দিনে আমাদের গর্ব হয়ে উঠতে পারবে। অনুগ্রহ করে আপনারা সকলে স্বামীজির প্রদর্শিত পথ অনুসরণ করুন, তাহলেই শিশুর অন্তর্নিহিত প্রতিভাকে বিকশিত করতে পারবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।